আজকে আরও একটা নতুন পরোটা রেসিপি নিয়ে আসলাম, যেটা সকালের জলখাবারই বলুন আর রাতের ডিনার দুটোতেই জাস্ট জমে যায়। প্রথমেই নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, যেটা প্রেশার কুকারে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা আমি চামচে করে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করব যাতে এতটুকু লাম্পস না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, যে যেমন ঝাল খায় সেই পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি আমার কাছে ক্যাপসিকাম ছিল, সেটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ। আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার আলুর পুর একদম রেডি হয়ে গেছে। আটার ডোটা আমি অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম। এবার এ থেকে লেচিগুলো কেটে নিয়ে এর মধ্যে পুর ভরা শুরু করে দেব। আলুর পরোটায় আলুর পুর একটু বেশি করেই দিতে হয়। বেশি করে আলুর পুর না দিলে সেটা খেয়ে মজা আসে না। লেচি ভরে ভরে পুর দিয়েছি আমি। দেখুন, এভাবে লেচিগুলো একটা একটা করে আমি বানিয়ে নেব। লেচিগুলোর মধ্যে যতটা পুর দেওয়া সম্ভব আমি ঠিক ততটা পরিমাণেই পুর ভরেছি। আমি একটা একটা করে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। আমার পুর ভরা কমপ্লিট লেচিগুলোতে। এবার এগুলো আমি বেলে নেব। অনেকটা পরিমাণ শুকনো আটা দিয়ে এই লেচিগুলো আমি একটু চেপে চেপে হাতে করে চেপে চেপে চারিদিকে আলুটা স্প্রেড করে দিয়েছি। এবার আমি হালকা হাতে এটা বেলে নেব। খুব বেশি প্রেশার দেব না, তাহলে লেচি থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। শুকনো আটার বদলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। আমি শুকনো আটাই ব্যবহার করেছি। শুকনো আটা দিয়েও ভালো করে বেলা যায়। দেখুন, দুটো সাইড থেকে কোনো দিক থেকে বেরিয়ে যায়নি। আর থিকনেসটা আমি এরকমই রেখেছি। যেহেতু আলুর পরোটা সেহেতু একটুখানি মোটা হবেই। যখনই শুকনো আটার মধ্যে লেচিটা ডিপ করবেন, তখনই দুটো সাইড থেকেই আপনি হাতে করে একটুখানি চেপে চেপে আলুটাকে স্প্রেড করে দেবেন। তাহলে বেলার সময় আটার মধ্যে কোনো রকম ফেঁপে থাকা ব্যাপারটা থাকবে না, আর পুর বেরিয়েও যাবে না। আমি এইভাবেই প্রতিটা লেচিকে এইভাবেই বেলে নেব। দেখুন, এটাও আমার বেলা হয়ে গেছে। দুটো সাইড থেকেই দেখুন কোনো দিক থেকে একটুও বেরিয়ে যায়নি। আমার প্রতিটা পরোটাই বেলা হয়ে গেছে এভাবে। এবার একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে পরোটাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে আগে সেঁকে নিচ্ছি। সেঁকা হয়ে গেলে তার মধ্যে এবার আমি সামান্য সাদা তেল দিয়ে দুটো পিঠে ভালো করে সাদা তেল লাগিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি পরোটাগুলো এবার ভেজে নেব। হালকা আঁচে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবেই আমি প্রতিটা পরোটা রেডি করে নেব। এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানাতে চান, তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। গোলমরিচটা সামান্য পরিমাণ দিতে পারেন ফ্লেভারের জন্য, বাট কাঁচা লঙ্কা কুচি একদমই দেবেন না। আর বড়দের জন্য বানালে তো আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা নিতেই পারেন। চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই এটাকে ম্যানেজ করেছি। এখানে কিন্তু আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি ঘি পছন্দ করি না, তাই ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করেছি। বিভিন্ন রকমের স্টাফিং পরোটা আমি ভীষণ পছন্দ করি। আর এই আলুর পরোটা বানাতে তো খুব বেশি পরিশ্রমও লাগে না, খুব সহজেই হয়ে যায়।
বাড়িতে প্রত্যেকটা রান্নাঘরে যতটুকু ইনগ্রিডিয়েন্টস আছে তাই দিয়েই বানানো হয়ে যায়। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বাট তেল দেওয়ার পরেতেই প্রতিটা পরোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছিল। এভাবেই আমি হালকা আঁচে প্রতিটা পরোটা ভেজে নিচ্ছি। এই আলুর পরোটার সাথে রায়তা একটা খুব ভালো কম্বিনেশন। রাতের ডিনার বলুন আর সকালের জলখাবার, যে কোনোতেই এটা একটা খুব ফুলফিলিং একটা ডিশ, যেটা আপনারা সকলেই বাড়িতে বানাতে পারেন। আমার সমস্ত পরোটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা চারিদিকে কেমন স্প্রেড হয়ে গেছে। দেখুন, আমার সমস্ত পরোটা একদম রেডি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ।